दिलनशी हो, दिलकशी हो, या जन्नत का नूर हो, माशा अल्लाह माशा अल्लाह। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাডলি রকার্স ব্লগ চ্যানেল। 15ই ডিসেম্বর মোটামুটি পশ্চিমবঙ্গের যারা যারা অবিবাহিত ছিল সবাই মনে হয় বিয়ে করে নিয়েছে, শুধু আমি আর সালমান খান বাদে। তাই এই দিন একটাও বিয়েবাড়ির নিমন্ত্রণ না পেলে খুব খারাপ লাগতো। যাই হোক, 3টে নিমন্ত্রণ পেয়েছিলাম আমিও, তবে একটা ছিল দাদুর ছাত্রের বিয়ের নিমন্ত্রণ, যেখানে কাউকে চিনি না তাই যাওয়ার প্রশ্ন ওঠে না। আর একটা বিয়েবাড়ি ছিল অনেক দূরে, তাই সেইখানেও যাইনি। এবং এই বিয়েবাড়িটা যার জন্য সাজতে এসেছি সেটাই সব থেকে কাছে এবং বেশিরভাগ লোকজনও এখানে চেনা। আর সঙ্গীতের অনুষ্ঠানটা গতকালই ওরা করে নিয়েছে, আজকে শুধু বিকেলবেলায় বিয়ের অনুষ্ঠান। একদিকে কিন্তু ভালোই হয়েছে, কারণ ওই সকালবেলা গায়ে হলুদের পরে এই সাজতে আসাটা ভীষণই কঠিন হয়ে পড়ে। ওদেরই বাড়ির বিয়ে, তাই ওরা যে সাজবে সেটাই খুব স্বাভাবিক। কিন্তু আমি আজকে যে শাড়িটা পরছি সেটার সাথে আমার মনে হলো একটু সুন্দর করে চুল বাঁধলে সাজলে ভালো লাগবে, তাই চুলটা আমি বাঁধতে এসেছি আর মেকআপটা আমি নিজেই করছি। শুধু চুল বাঁধতেই আমার এখানে 1500 টাকা লেগেছে, অর্থাৎ এর সাথে আমি যদি মেকআপ করতাম আমার মোটামুটি 3-3.5 হাজার টাকার মতন বিল হয়ে যেত। আমি ভাবলাম দরকার নেই, আমার একটু চুল নিয়েই ফ্যাসিনেশন বেশি, তাই চুলটাই আমি একটু সুন্দর করে বাঁধছি, বাকি মেকআপ আমি নিজেই করে নিয়েছি। 5টার সময় বিয়েবাড়ি যাব, তাই 3জনকে দিদি 12:30টার সময় আসতে বলেছিল, 5টার মধ্যে তাহলে 3জনেই রেডি হয়ে যাব। কিন্তু আমরা এসেছি 2টোর সময় এবং আসার পরে অনেক ঝাড়ও খেয়েছি। 1.5 ঘন্টা লেট অবশ্যই। এরপরে যদি ওনার কোনো অ্যাপয়েন্টমেন্ট থাকতো তাহলে আমাদের জন্য সেটা সমস্যা হয়ে যেত। আমার 5টার মধ্যে হয়ে গেলেও ওদের 6টা 6:30 বেজে গেছিলো পুরো রেডি হতে। টুলের ওপর পাটা দিয়ে বসেছিলাম, কি সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে পায়ে, আমার নিজেরও বেশ দেখে ভালো লাগছিল। মনে হচ্ছিলো এখানে যদি একটা মেহেন্দি দিয়ে কিছু করা যেত ভালো লাগতো দেখতে পাটা। আমার চুল বাঁধা শেষ, আমার তো ভীষণ পছন্দ হয়েছে এবং শাড়ি পরে কেমন লাগে ফাইনাল লুকটার জন্য আরও একটুখানি অপেক্ষা করতে হবে। ভেন্যু হলো সোদপুরের নিহারিকা ঘাটের কাছে এই সুন্দর বাগান বাড়িটি। 2 দিন ধরেই কোণে বলছিল যে 5টার মধ্যে সবাইকে আসতে হবে। ওরা সুন্দর গ্র্যান্ড এন্ট্রি প্ল্যান করেছে এবং সেটা নাকি 5টার সময় হবে, কারণ গোধূলি লগ্নে বিয়ে 6টার সময়, তার আগেই ওরা এন্ট্রিটা করে ফেলবে। এবং বাঙালির সময় কেউই 5টার মধ্যে এসে পৌঁছয়নি, এমনকি আমরা 6:30টার সময় এসেছি, তখনও অনেক লোক এসে পৌঁছয়নি। জায়গাটা ভীষণই সুন্দর, ঘুরে ঘুরে পুরো জায়গাটার ভিডিও করলাম এবং যত পেরেছি ছবি তুলেছি, কারণ একদম ফাঁকা ছিল, যেখানে খুশি বসে দাঁড়িয়ে ছবি তোলার সুযোগ হয়েছে। আগেকার দিনের জমিদার বাড়ির মতন বেশ সুন্দর সাজানো গোছানো 2টো ঘর রয়েছে এবং ঘরের ভেতরের খাট আসবাবপত্র সব কিছুতেই সেই পুরনো একটা সাবেকিয়ানার ছোঁয়া। বরকনে যদি বাঙালি বেশে সাজতো তাহলে এইসব জায়গায় ভীষণ সুন্দর ছবি উঠতো। হ্যালো, চলে এলাম স্টার্টার কাউন্টারে। যেহেতু বরের বাড়ির লোক ভেজিটেরিয়ান, তাই জন্য এখানে স্টার্টার কাউন্টারে ভেজ অনেক বেশি। ক্রিস্পি বেবিকর্ন রয়েছে, দহি বড়া আছে, পাপড়ি চাট আছে, আলু টিক্কি আছে এবং রয়েছে ড্রাই চিলি চিকেন। পাপড়ি চাট আর ক্রিস্পি চিলি বেবিকর্নটা আমার অসাধারণ লেগেছে, বরং আমিও চিকেনের থেকে বেশি ভেজ আইটেমগুলোই খেয়েছি। বাঙালি পুরোহিত দিয়ে বাঙালি মতেই বিয়ে হচ্ছে এবং এইখানে বিয়ের আগেই যে বরের সাথে কনের বাবার কিছু রিচুয়ালস থাকে সেগুলো হচ্ছে এবং এরপরেই শুভ দৃষ্টির সময় সেই গ্র্যান্ড এন্ট্রিটা হয়।
चला 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 आ जाओ आ जाओ आ जाओ आ जाओ चला 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 थोड़ा सामने जा प्ले करो अरे यार यार एलसी लागবে না এখন ছেড়ে दे मुखे आलो पड़ेगा एलसी আর লাগবে না आप जब मिडिल में आएंगे तब ये पार करना ठीक है आगे नहीं এখানে তোরা দুজন এখান থেকে দাদা এই শটের কোনো রিটেক নেই, যা হবে একবারে। তাই ক্যামেরাম্যান থেকে শুরু করে যারা এই জিনিসটায় অংশগ্রহণ করেছে সবাই খুব সতর্ক, যাতে প্রথমবারেই একদম দারুণভাবে এক্সিকিউট হয় এবং প্রথমবারে খুব সুন্দরভাবে মুহূর্তগুলো ক্যাপচার হয়। ভাই যাবি তুই দিয়ে দিস वायर 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 संभाल वायर वायर এই এখানে কি একটা আছে আহুঙ্গা স্পার্কেল পুরো গায়ে পড়েছে ফার্স্টে পুড়ে গেছে কিনা ফুল পুড়েছে গ্যারান্টি আর যেতে হবে না মাথা ভিতরে যাচ্ছে আমি আর তুলছি না সব ডাবল ডাবল হয়ে যায় संभालना उधर चालू करेगा ना संभालना ওখানে হোল্ড হবে पीछे 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 संभालना नीचे इधर भाई ये संभालना फायर होगा धुआं आ जा हितेश भाई वो जरा संभालना साइड में रखना अभी साइड में रख दो
राहुल राम सुनाई होगा राम तो सुनाई होगा क्लोज भैया भैया ग्रेप 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 এরপর অনেকক্ষণ এই বরমালা নিয়ে ফটোশ্যুট হলো এবং এইখানে কিন্তু রিটেক হয়েছে। ওরা ঠিক মতন বরমালার শট পায়নি, তাই জন্য ওই যে কাগজগুলো উড়ছিল ওরকম কাগজ আবার উড়িয়ে ওরা বরমালার রিটেক নিয়েছে। তারপর শুরু হলো বিয়ের রিচুয়ালস এবং এখানে দেখতে পেলাম যে বরের যে বোন রয়েছে সে সারাক্ষণ ধরে হাতে কি একটা ঘটির মতো নিয়ে বাজিয়েই যাচ্ছে। এটা ওদের কোনো রিচুয়ালস হবে, কিন্তু আমার আর জিজ্ঞাসা করা হয়ে ওঠেনি তখন। বরের বাড়ি গুজরাটি, তাই গুজরাটিতে এটা কি নিয়ম এবং কেন করে কেউ যদি জেনে থাকেন কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। কনের লেহেঙ্গাটা ভীষণই সুন্দর, কিন্তু আমার যদিও মনে হয়েছে ব্যক্তিগতভাবে যে আজকের দিনে একটু বাঙালি বধূ বেশে সাজলে হয়তো একটু বেশি ভালো লাগতো, কারণ 2 দিন 3 দিন ধরে ও লেহেঙ্গাই পরছে আমি দেখে যাচ্ছি এবং রিসেপশনেও লেহেঙ্গাই পরবে, তাই আজকে একটা শাড়ি পরে একটু বাঙালি সাজলেই ভালো হতো। অবশ্য যার যার চয়েস। এই লেহেঙ্গাটা তো খুবই সুন্দর লাগছে। सप्तार्च धाततो मम नम अग्नये समर्पयामि नहीं तुम मेरा हाथ बस पकड़ के रखो आराम से। নিচু হবে না, অতটা নিচু হবে না। ए भाई ममलम नमः नमस्ते अग्नये देवाय पुण्य होमाय संप्रदते। আস্তে 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 দিদি আস্তে আস্তে দিদি আস্তে আস্তে ঢুকছি ঢুকছি হ্যাঁ ঢুক ঢুক ঢুক। লেহেঙ্গাটা এতই ভারী ছিল যে 7 পাক ঘোরার সময় ওর লেহেঙ্গাটা যখনই স্টেজের বাইরে আসছিল ওটা তোলার জন্য আরও একজন দাঁড়িয়েছিল যাতে লেহেঙ্গাটা আবার স্টেজের ওপরে তুলে দিতে পারে। এবং এই সময় বরের পরিবারের লোকজন, বিশেষ করে মহিলারা, কিছু একটা গান গাইছিল ওদের কমিউনিটির। আমাদের যেমন শোলার মুকুট সেরকমই এটা বরের বাড়ির মুকুট, এটা পরেই ওদের বিয়েতে বসতে হয়। অ্যান্ড হিয়ার কামস দ্য মোস্ট আইকনিক মোমেন্ট। सिंदूरम दानम्यः कर्महं करिष्ये। अभी छोड़ दो भैया, अभी छोड़ दो, अभी छोड़ दो। এটা সোজা কর ভাই, उठा के देख सकते हो। दीदी स्माइलটা देखो। हाँ पीछे ले लो, पीछे ले लो, पीछे ले लो, पीछे ले लो। हाँ हाँ আমার হয়ে গেছে, আমার হয়ে গেছে। वैसे आपको कुछ एक्सपीरियंस है না আবার পেছনে দাও, আবার একবার পেছনে দাও। আরেকটা টিকিট দাও। এবার ছেড়ে দাও, ওটা সরিয়ে দাও, ওটা সরিয়ে দাও দিদি, সরিয়ে দাও, কাটছে। भैया एक बार पकड़ लीजिए। नहीं 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 नहीं, আরেকবার করাবে, আরেকবার করাবে।
এই যে সিঁদুরদানের এত ফ্ললেস একটা ভিডিও দেখা গেল, এটার আগে মোটামুটি 3-4 বার রিটেক হয়েছে যে কিভাবে বর সিঁদুরটা পরিয়ে ওই ঘোমটাটা টেনে দেবে। এটার জন্য 4-5 মিনিট ধরে অনেক ট্রেনিং দেওয়া হয়েছে বরকে, তারপরে গিয়ে এত সুন্দর একটা ফ্ললেস ভিডিও এসেছে। বিয়ে শেষ, তাই চলে এলাম ডিনার করতে। খাবার দাবার খুবই ভালো ছিল এবং শেষ পাতে রাবড়ি, যেটা আমার খুবই ভালো লেগেছে। ডিনার শেষ করে যখন নিচে এলাম তখন দেখলাম যে আরও কিছু রিচুয়ালস হচ্ছে। এগুলো হয়তো রিসেপশনেরই জিনিসপত্র, যেগুলো বউয়ের হাতে এবং বউয়ের মা বাবার হাতে তুলে দিচ্ছে বরের মা বাবা। এরপরেই বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। খুব সুন্দর একটা সন্ধ্যা কাটলো। 2 দিন ধরে ভীষণ আনন্দ করলাম দিদির বিয়েতে। সারাক্ষণ ধরে আমি ভিডিও করে গেছি, তাই আমার কোনো ভিডিও নেই এবং আমি বলতেও ভুলে গেছি কাউকে যে আমার একটা ভিডিও করে দিতে। শেষে আমি একটা ছবি দিচ্ছি, দেখে অবশ্যই জানাবেন আমার লুকটা কেমন হয়েছে। আজকের মতন ভিডিওটা এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।